আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবি পরীক্ষার ইন্টারভিউ টোটাল বিষয় নিয়ে আলোচনা করব, কিচ্ছু বাদ রাখবো না। আজকে স্যারের সাথে সমস্ত বিষয় কিছু বাদ রাখবো না, কথা যেরকম দিচ্ছি বাংলার সর্বশেষ একটা ভিডিও হবে ইন্টারভিউ অন্তত। তো আজকে ভিডিওতে সমস্ত কিছু তোমার ইন্টারভিউ খুঁটিখাটি বিষয়, যেরকম মানে ঢোকার সময় কিভাবে ঢুকবে, কি পোশাক পরে তুমি যাবে, এর পাশাপাশি তুমি বেরোবা কিভাবে, তোমার কি ধরনের প্রশ্নগুলো করতে পারে, সমস্ত কিছু এক কথা বাংলার সেরা ভিডিও আজকে। তো যাই হোক, স্যারের সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। স্যারও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, এক্সাইজ ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। তো সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো, কোনো রকম খুঁটিনাটি কিছু বাদ রাখবো না, ঠিক আছে? তো সবার প্রথমে স্যার আপনি কি বলতে চান সমস্ত ভাই বোনদের জন্য? সবার প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এবং আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা আপনারা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসেছেন। প্রথমে আপনারা এক্সাম ক্র্যাক করেছেন, তারপরে একটা খুব কষ্টকর মাঠ পাস করা, কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে ছিলাম। বর্তমানে আমি এখন চাকরি করছি, কিন্তু আমি জানি এটা কতটা একটা কষ্টের জিনিস। তো আপনারা এই জায়গায় এসেছেন, তো আপনাদের অনেক অনেক অভিনন্দন। তো এখন আপনাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ। তো এখন বর্তমানে আমি একটা জব করছি, তো এই সম্বন্ধে আমার যে কিছু অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং স্যার কিছু আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আমি তার উত্তরগুলো আপনাদেরকে দেব। একদম স্যারের কাছে আমি সমস্ত তোমাদের যা যা প্রশ্নগুলো তোমরা করেছিলে আমাকে, সমস্ত কিছু তোমরা বলেছিলে যে পশ্চিমবঙ্গের সেরা একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, ইন্টারভিউর জন্য, তাই স্যারকে বিশেষ করে ডাকা। স্যার এই বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞ, সমস্ত বিষয় এক্সপার্ট, ঠিক আছে? তো যাই হোক, যেহেতু স্যার পুলিশের ডিপার্টমেন্টে রয়েছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু বলে দিতে পারে। তো সবার প্রথমেই স্যারকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে গিয়ে আমার যে প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা রয়েছে, তারা যে ইন্টারভিউতে যাবে, অনেক কষ্ট করে পাশ করেছে, তারা যে ইন্টারভিউতে যাবে, তাদের যে ছেলেদের ক্ষেত্রে কি ড্রেস পরলে ভালো হবে বা মেয়েদের ক্ষেত্রে কি ড্রেস পরলে ভালো হবে, সেটা একটু যদি আপনি বলেন। দেখুন, ছেলেদের ক্ষেত্রে এটা যেহেতু একটা ভাইটাল ব্যাপার, ড্রেস, প্রথমে আমাদেরকে ড্রেস সম্বন্ধে নলেজ থাকতে হবে। ড্রেস সম্বন্ধে নলেজ বলতে কেমন, আমরা যেমন ড্রেস সচরাচর পরি বা জিন্স বা শর্ট ড্রেস, এই সমস্ত ড্রেস কিন্তু ওখানে পরা যাবে না, কারণ ওখানে অনেক বড় বড় লেভেলের আইপিএস অফিসার থেকে শুরু করে অনেক বড় বড় লেভেলের অফিসাররা থাকবেন। আর এটা যেহেতু একটি জব ফিল্ড, আপনি জবের প্রিপারেশন নিয়ে জবের ইন্টারভিউতে যাচ্ছেন, সো ওখানে আপনাকে একটা মিনিমাম একটা নর্মস ফলো করতে হবে। তো আপনার যে পোশাক পোশাক পরিচ্ছদটা একদম সিম্পল, সাধারণ। সিম্পল বলতে আপনি নর্মাল যে ফুল হাতা যে শার্ট, কিন্তু ওটা কি হালকা লাইট কালারের হতে হবে, ঠিক আছে? এবং আপনি যে প্যান্টটা পরবেন, আমাদের যে কাটানো প্যান্টগুলো হয়, কোনো জিন্স নয়, নর্মাল অফিসিয়াল যে প্যান্ট, সেই প্যান্ট পরবেন। সেই প্যান্ট আপনি কালো পরতে পারেন, নেভি ব্লু পরতে পারেন, বিভিন্ন ধরনের কালার হয়। প্যান্টটা একটু ডিপ কালার হলে অসুবিধা নেই, প্যান্টটা ডিপ কালারই ভালো লাগে। লাইট শার্টের সাথে ডিপ কালার প্যান্ট ইন করে পরে, তো আর শুটা যে কালারের আপনি নেবেন, শুটা আমার মনে হয় সব থেকে কালোটা নেওয়া বেটার হয়। কারণ আমি যখন আমি 3টে ইন্টারভিউ দিয়েছি, তো আমি প্রত্যেকটাই কালো শু এবং কালো বেল্ট, মানে শুর সাথে যেন বেল্টের কালার ম্যাচ হয়, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে? আর এখানে আমি একটা কথা বলতে চাই স্যার, বলছি কি, এই ড্রেস যেহেতু 15 নম্বর ইন্টারভিউ হচ্ছে, এবার শুনেছি নাকি 18 নম্বরে হতে পারে, যেহেতু ওই 3 নম্বরে অঙ্কের নাম্বার কেটে দেওয়া হয়েছিল, একদমই সঠিক মানে প্রশ্ন ছিল বাংলার। তো যাই হোক, শুনেছিলাম, কিন্তু আমরা 15 নম্বর ধরেই চলছি। তো এই ড্রেসের মানে নাম্বারের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে, মানে এখানে এই ড্রেস দেখেও কি কিছু নাম্বার দেওয়া হয়, কি এরকম একটা ব্যাপার? দেখুন, ড্রেস দেখে নাম্বার বলতে অবশ্যই, যদি সেভাবে বলতে চান, ড্রেস দেখে নাম্বার, ড্রেস দেখেই তো আপনাকে ওরা জাজ করবে। প্রথমে তো দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী, তাই না? প্রথমে আপনার দর্শনটা তো ঠিক রাখতে হবে, আপনার লুকসটা ঠিক রাখতে হবে, যাতে তারা দেখে বুঝতে পারে না ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে, ছেলেটা মানে কোনো রকম আলতু ফালতু ছেলে নয়, ছেলেটা ভালো ছেলে, স্ট্যান্ডার্ড ছেলে, ঠিক আছে? তবে তো আপনাকে একটা পুলিশ সার্ভিসে নেবে। সেই জন্য ড্রেসটা খুবই ম্যাটার করে, খুবই প্রচন্ড পরিমাণে। এর পাশাপাশি যে মানে চুলের কাটিং থেকে শুরু করে নখ বা এই যে ইতিবৃত্তান্ত বিষয়গুলো কি করে পরিষ্কার পরিচ্ছন্ন বা সেভ, মানে দাঁড়িয়ে রেখে যাবে না সেভ করে যাবে, এই বিষয়টা একটু বলে দেন বাংলাদেশ। আচ্ছা, এটা যদি বলেন, চুল দাড়ি নখ সব কেটে যাওয়া ভালো বলতে আপনারা কেটেই যাবেন, হাতের নখ কেটে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? আজকালকার যে ছেলেরা যে ডিজাইন করে যায়, মানে দাড়ির যে ডিজাইন, এগুলো কি করে যাওয়া যাবে? দাড়ির ডিজাইন না করাই ভালো, কারণ সেখানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যেহেতু সেখানে আপনাকে একটা আপনার মধ্যে একটা ফর্মাল ব্যাপারটা রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মাল ব্যাপারটা রাখতে গেলে তো আপনি ডিজাইন ওখানে করতে পারবেন। খেয়াল করেছিলাম দুই একটা জায়গায়, আমি খেয়াল করেছিলাম যে এরকম দাড়ি কেউ নিয়ে যায় না আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই সবাই নখে ওই যেমন আমরা নখ নর্মাল কেটে রাখি বাড়িতে, তেমন সেইভাবে নখ কেটে চুল দাড়ি সুন্দর করে কেটে আমরা প্রেজেন্ট হব সামনে। আচ্ছা, আর মেয়েদের ব্যাপারটা একটু বলে দিন, মেয়েরা কি পোশাকটা পরতে পারে মেয়েরা?
ছেলেদের ক্ষেত্রে যেমন আমি বললাম ফর্মাল ব্যাপারটা থাকা দরকার প্রয়োজন আছে, তেমন মেয়েদের ক্ষেত্রেও সেম ফর্মাল ব্যাপারটা প্রয়োজন আছে। তো মেয়েদের নর্মাল যে সালোয়ার কামিজ বা কুর্তি যেগুলো হয় সেগুলো তারা পরতে পারে, নর্মাল যেন খুব ডিপ কালার যেন না হয়, যেটা দেখতে চোখে লাগবে তেমন কালার যেন না হয়, নর্মাল লাইট কালারের তারা যেন পরে এবং কুর্তি বা সালোয়ার কামিজ পরলে, আর যদি তারা শাড়ি পরেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, শাড়ি পরেও যেতে পারে, কারণ এখানে অনেক বিবাহিত মহিলারাও আছে, তারা শাড়িটা কমফোর্টেবল মনে করে হয়তো, ঠিক আছে, তো তারা শাড়ি পরেও যেতে পারে, শাড়িটাও যত সিম্পল সাধারণ শাড়ি হয়, কোনো বেশি ডিজাইন বা কিছু না হয়, সেই ধরনের শাড়ি পরে তারা যেতে পারে, অসুবিধা নেই। আর জুতো, মেয়েদের জুতো নর্মাল যে পাম শু টাইপের জুতো যেগুলো হয় ওগুলো পরে গেলে অসুবিধা নেই। এর পাশাপাশি স্যার মানে প্রথমত আমি একটা জিজ্ঞাসা করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এই ইন্টারভিউর ক্ষেত্রে আমার মনে হয় সেটা টপিকের মধ্যে সব থেকে বড় কথা, যখন কোনো একটা ছেলে বা মেয়ে মানে যখন প্রবেশ করবে, তার কি মানে ভাবে প্রবেশ করবে, বা যখন সে মানে কথাবার্তা হয়ে গেল বা ইন্টারভিউ যে কথোপকথন কনভারসেশন যেটা হয়ে গেল, তারপরে সে কি করে কি বলে বেরোবে, এই বিষয়টা যদি একটু ভালো করে বলে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রথমে যেটা আপনাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন কখনো বাইরে হয়, ইন্টারভিউ বোর্ডের বাইরে হয়। আরেকটা কথা বলছি, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অনেকের ডকুমেন্টসের প্রবলেম থাকে, সেগুলি কি ওই মুহূর্তে ঠিক করে না হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, ডকুমেন্টসের প্রবলেম বলতে অনেকের নামের বানান ভুল টুল এরকম যদি নামের বানান ভুল হোক, যেগুলো হোক, মানে যে কোনো সমস্যা ইন্টারভিউ বোর্ডে ওখানে ঠিক করা হয়, ঠিক আছে, তার জন্য যদি কারোর ক্রিটিক্যাল কোনো সমস্যা থাকে, অতিরিক্ত পরিমাণে ভুল থাকে, তারা কোর্টের এফিডেভিট নিয়ে যেতে পারে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাওয়াই ভালো, যেহেতু একটা ভাইটাল জায়গা, সেখানে নো রিস্ক, কোনো রিস্ক না নাই বেটার, তো সে কোর্টের এফিডেভিট নিয়ে যেতে পারে কোনো ভুল থাকলে, বা সে যদি কোনো কাস্ট আগে ছিল না, কাস্ট বর্তমানে সে কাস্ট ক্যাটাগরির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে, তারা কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে পারে, এই অপশনটাও দেওয়া হয়, আচ্ছা। ঠিক আছে, এটাই। এবার সে প্রবেশ করবে কি করে, বা বাইরে যখন মানে বেরোবে তখন কি বলে ঢুকবে বা কি বলে বেরোবে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, প্রবেশ যখন করবেন তখন ওখানে দেখবেন যে একজন গেটে থাকবে একজন অবশ্যই, হ্যাঁ, কখনো থাকে কখনো নাও থাকতে পারে, ঠিক আছে, তিনি গেট খুলে দেবেন আপনাকে। এবার সকলকে নমস্কার, আপনি যখন প্রবেশ করবেন তখন বাংলাতেই বলতে পারেন, ইংলিশ বাংলা কোনো সমস্যা নেই, বাংলাতেই বলবেন, আপনি বাংলাতে কমফোর্টেবল হলে বাংলাতেই বলবেন, আমি কি ভেতরে আসতে পারি, পারমিশন নিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন। ও আরেকটা হ্যাঁ অবশ্যই, আরেকটা ভাইটাল জিনিস যেটা, আপনি গিয়ে আপনার জন্য চেয়ার রাখা থাকবে ওখানে, ইন্টারভিউ বোর্ডের রাউন্ড করে 5-6 জন বা 7 জন মেম্বার থাকবেন, স্যার ম্যাডাম থাকবেন, তো আর মিডিলে আপনার চেয়ারটা রাখা থাকবে। আপনার যখন ইন্টারভিউ হয়েছিল মানে কতজন স্যার ছিল, কতজন ম্যাডাম ছিল তার মধ্যে? আমার ইন্টারভিউতে একজন ম্যাডাম ছিলেন, আর সম্ভবত 6 জন স্যার আর একজন ম্যাডাম ছিলেন, লাস্ট ইন্টারভিউ যেটা দিয়েছি সেটাতে। প্রথমে আপনারা এন্ট্রি করলেন, এন্ট্রি করে পারমিশন নিয়ে এন্ট্রি করবেন, হ্যাঁ, পারমিশন নিয়ে এন্ট্রি করে চেয়ার ওখানে দেখবেন থাকবে, চেয়ারের চারিপাশে স্যার ম্যাডামরা থাকবেন, মিডিলে আপনার চেয়ারটা থাকবে, তো আপনি চেয়ারের ঠিক ডান দিকে গিয়ে দাঁড়াবেন। বাঁদিকে গিয়ে দাঁড়ালে হবে না? বাঁদিকে গিয়ে দাঁড়ালে হবে না বলা ভুল, বেশি ভালো ডান দিকে। বেশি ভালো ডান দিকে, আচ্ছা ঠিক আছে, ডান দিকে ওটা একটু সুইটেবল, আচ্ছা, ঠিক আছে, ওই ডান দিকে গিয়ে দাঁড়াবেন। আর আপনি যদি বাঁদিকে গিয়ে দাঁড়ান, আপনাকে যখন বসতে বলবো আপনি বাঁদিক থেকে ঘুরে বসবেন, সেটা কিন্তু ভালো লাগবে না ঠিক দেখতে, ডান দিকে দাঁড়াবেন। কিছু কিছু ডিসিপ্লিন মানাটা, হ্যাঁ অবশ্যই, এই ছোট ছোট জিনিসগুলো না ইন্টারভিউতে ভ্যারি করে, কারণ হ্যাঁ একদমই ওখানে একজন সাইকোলজিস্টও থাকে তাদের মধ্যে, যারা মন পড়তে পারে, হ্যাঁ, যারা আপনাদের ওখানে বড় বড় অফিসাররা রয়েছেন তাদের মধ্যে একজন সাইকোলজিস্ট থাকে, তিনি কিন্তু আপনার এই কথাটা কিন্তু সবাই কিন্তু বলেনি এখনো পর্যন্ত, আপনি প্রথম তুলে ধরলেন কথাটা। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি বলে আমি জানি জিনিসগুলো। ওখানে একজন সাইকোলজিস্ট থাকেন, যিনি আপনি যখন প্রবেশ করছেন সেখান থেকে শুরু করে আপনি এক্সিট পর্যন্ত কিন্তু উনি আপনাকে পুরো কন্টিনিউ ফলো করবেন, তাকিয়ে থাকবে, হ্যাঁ, আপনি কিভাবে কি আচরণ করছেন, কেমন ভাবে প্রেজেন্ট দিচ্ছেন, কেমন ভাবে বসছেন, কেমন ভাবে উঠছেন, কেমন ভাবে হাঁটছেন, এভরিথিং, হ্যাঁ, আপনি ঘাবড়ে যাচ্ছেন কিনা, ঠিক আছে, মানে উনি আপনাকে আর কি ইয়ে করে নেবেন, মানে এটা খুব ভাইটাল ব্যাপার। তার মানে বলতে চাচ্ছেন যে ডান পাশে চেয়ারে ডান পাশে গিয়ে দাঁড়াতে, এবং সেখান থেকে যখনই বসতে বলবে হয়তো আজ্ঞা নেবেন যে স্যার আমি বসতে পারি, তখন হয়তো বসতে বলবে কি, অবশ্যই স্যারেরা ন্যাচারালি স্যারেরাই বলে বসুন, আর যদি বসতে না বলে তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমি কি বসতে পারি, গিয়ে বলা উচিত না, মানে ওরাই বলবে, হ্যাঁ, আপনি গিয়ে দাঁড়াবেন তো ওনারাই বলে দেবেন যে বসুন, মানে নিজে বলার থেকে ওনারা বললে ওটাই ভালো হয়। হ্যাঁ, যাই হোক, এই বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম স্যারের সাথে, আরো বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে মানে প্রথম দিকেই সব থেকে একটা ভাইটাল একটা ব্যাপার থাকে, যে প্রথম দিকে যখন ছেলেমেয়েরা ঢোকে তখন স্যাররা একটা ভাইটাল কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, মানে একটা কমন একটা ব্যাপার,
যে ওই টাইপের কি ধরনের প্রশ্ন, এটা আপনি যদি একটু খুলে বলে দেন। মানে প্রথমে গিয়ে সেটা কি বেশি জিজ্ঞাসা করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বেশি দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় যে প্রথমেই গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার নিজের সম্বন্ধে বলুন। হুম। আপনার তখন তার ঠিকানাটা হয়তো আমাদের বলতে হবে। তখন নিজের সম্বন্ধে বলুন। এটা এটা এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ এক একজনের এক এক রকম ধরে, কিন্তু ন্যাচারালি বেশিরভাগ যেটা হয় আমি সেটাই বললাম যে নিজের সম্বন্ধে ফার্স্ট জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো নিজের সম্বন্ধে আপনি নিজের নাম, ঠিকানা, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি, এবং আপনি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, এবং আপনি বর্তমানে কি করছেন। আচ্ছা আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাইটাল, কারণ অনেকে সার্ভিস অন্য জব করতে পারে, বিভিন্ন জন বিভিন্ন রকম কাজের কর্মে যুক্ত, কেউ পড়াশোনায় যুক্ত। এটা অবশ্যই বলবেন যে আপনি বর্তমানে কি করছেন। মানে এই বিষয়গুলো মানে বিশেষ করে জিজ্ঞাসা করে, তাই তো? হ্যাঁ, একদম। ইন্টারভিউ ঢোকার পরে মানে যে ভাই বোনরা যখনই আর কি বসবে সেখানে, তারা কতটা কনফিডেন্স থাকবে, মানে কিরকম টাইপের, মানে কতটা কনফিডেন্সের সাথে কথা বলে, সেটা খুব মানে কতটা প্রয়োজন, সেটা আপনি যদি বলেন। কনফিডেন্স, আপনারা প্রবেশ করবেন পোলাইটলি যাবেন, পোলাইটলি কথাবার্তা বলবেন। ওনারা খুবই হেল্পফুল হন, অসুবিধা হবে না কারোরই। প্রথমে যে আমাদের যে ভয়টা কাজ করে যে যাবো এতগুলো অফিসারের সামনে, ঠিক আছে, যে বুক ধুক করবে, এটা সবারই হবে, এটা আমি স্বীকার করছি। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে। প্রথম যখন ইন্টারভিউ দিয়েছি তখন আমারও বুকের মধ্যে খুব ধুক করতো। ঠিক আছে, সমস্যা হতো একটু। তো তারপরে যখনই জিজ্ঞাসা করবে কি হ্যাঁ হ্যাঁ বলতে আদৌ কি বলতে পারবো কিনা, এই জিনিসগুলোই বেশি মনে হয়। একদমই সেগুলো হতো। কিন্তু যখনই প্রবেশ করেছি, মানে যে কবারই প্রবেশ করেছি রুমের ভেতরে, ঠিক আছে, সেই কবারই যে ওনাদের বিহেভিয়ারে অসুবিধা হবে না আশা করি, মানে খুব খুব হেল্পফুল। আচ্ছা স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ধরো কোনো ভাই বোন ধরো একটা প্রশ্ন এক্সামিনাররা জিজ্ঞাসা করলো, বা যারা ইন্টারভিউয়ার রয়েছে জিজ্ঞাসা করলো, পারলে তো বলেই দিচ্ছে, যদি কোনোটা প্রশ্ন পারছে না সেই বিষয় কি সে কি বলবে, মানে অনেকক্ষণ অপেক্ষা করবে, না মানে ওটা বলে দেবে, ডাইরেক্ট বলে দেবে যে আমি এটা পারছি না বা পারবো না স্যার এই মুহূর্তে, বা কি বললে ভালো হয়? আচ্ছা, কোশ্চেনটা যদি তার মনে হয় যে এই কোশ্চেনটা আমি জানি, এই উত্তরটা আমি দিতে পারবো, তার যদি মনে হয়, সে 2-1 সেকেন্ড ভাবতেই পারে, অসুবিধা নেই। 2-1 সেকেন্ড টাইম নিয়ে সে বলতে পারে, অ্যান্সারটা বলতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং 2-1 সেকেন্ড টাইম নেওয়ার পরেও যদি দেখা গেল মনে পড়ছে না, তার হতেই পারে। আমার জানা প্রশ্ন অনেক সময় আমরা ভুলে যাই, তাই না? অনেক সময় ভুলে যাই। তো তারা কোশ্চেন করবেন, এবং তারা যখন কোশ্চেন করবেন, তারপরে আপনি যখন উত্তরটা পারবেন না, তখন আপনি যে সময়টা নিচ্ছেন 2-3 সেকেন্ড, তারপরে কোনো অসুবিধা নেই। তারপরে বলতে, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওটাই বেশি সুইটেবল মনে হবে। এইটা হ্যাঁ স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এবার মানে অনেক সময় হয় না যে মানে অনেকে ভুল উত্তর দিয়ে ফেলে, তো সেক্ষেত্রে ভুল উত্তর দেওয়াটা কত মানে সেটা ভালো না, মানে হট করে দেখা গেলো সে ইচ্ছা করে কেউই দেবে না, কিন্তু দেখা গেলো ভুল প্রশ্ন দিয়ে দিল, সেক্ষেত্রে কতটা এফেক্ট পড়ে, সেরকম কি হবে? আচ্ছা, ভুল উত্তর যদি কেউ দিয়ে ফেলেন, ভুল উত্তর যেটা বলেন স্যার, ভুল উত্তর, আচ্ছা ভুল উত্তর যদি দিয়ে ফেলেন, তো আপনারা যদি সাথে সাথে বুঝতে পারেন যে আমি অ্যান্সারটা ভুল দিয়েছি, আপনি যদি বুঝতে পারেন যে অ্যান্সারটা আমি ভুল বলেছি, সাথে সাথে আপনারা সরি বলে নেবেন যে সরি স্যার, এই উত্তরটাই হবে, ভুল বলে ফেলেছি। হ্যাঁ সরি স্যার, আমি এটা ভুল বলে ফেলেছি, এই উত্তরটাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে এই প্রসেসগুলি খুব গুরুত্বপূর্ণ। মেন ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি যত ভাই বোনরা তোমরা রয়েছো, যারা ইন্টারভিউতে সুযোগ পেয়েছো, অনেক কষ্ট করে মাঠ পাস করেছো, এবার মেন কথা হচ্ছে যে আমাদের এই ইন্টারভিউর উদ্দেশ্যটা, মানে এই যে ভিডিওর উদ্দেশ্যটা কি, আমি চাইছি যে তোমাদের ছোট ছোট যে সমস্যা, এখনো অনেক সমস্যা হয়তো টিকে থাকবে, সেগুলো তোমরা একটা কাজ করো, কমেন্ট বক্সে যা যা তোমাদের কোয়ারিজ রয়েছে, যা যা প্রবলেম ডাউট, যত রকম জিনিস থাকবে, মানে যত প্রশ্ন এখনো বেঁধে রয়েছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করো। এর পাশাপাশি স্যার আর একটা কথা বলবেন অবশ্যই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো আপনারা মেধাকে কাজে লাগিয়ে আপনার যে পরীক্ষাটা আপনারা কিন্তু পাশ করে এসেছেন, সেটা কিন্তু আপনার মেধার জোরে হয়েছে পরীক্ষাটা। কিন্তু এই ইন্টারভিউই এমন একটা জিনিস যেটার থেকে আপনার মেধার সাথে সাথে আপনার ব্যক্তিত্বকে পরীক্ষা করা হবে, সেটাতেই ইন্টারভিউ। ইন্টারভিউ মিন্স পার্সোনালিটি টেস্ট। এটা কিন্তু শুধুমাত্র মেধার পরীক্ষা নয়, পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে এখানে যাচাই করা হয়। এটা শুধুমাত্র কেউ পুঁথিগত শিক্ষা নিয়ে কিন্তু ইন্টারভিউ, অনেকে অনেক ভালো পুঁথিগত শিক্ষা আছে, কিন্তু তার ব্যক্তিত্বকে সে প্রকাশ করতে পারছে না ঠিক মতো। সেইটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, ব্যক্তিত্বকে ঠিকভাবে প্রকাশ করতে হবে, নিজের পার্সোনালিটিকে ঠিক করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। স্যার আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সব থেকে বড় কথা হচ্ছে ঢোকার পরে আর বেরোনোর পর্যন্ত, মানে ঢোকার পর আর বেরোনোর আগে পর্যন্ত, ওই যে স্যারদের সামনে যে একটা ছেলে বা মেয়ে যখন বসে থাকে, তত সময় তার মেন পরীক্ষাটা চলে, বাইরে তো আর কিছু হয় না, সে প্রস্তুতি করে নিয়ে আসে, সমস্ত কিছু একটা ব্যাপার থাকে, কিন্তু ওই স্যারদের সামনে যে বসে যতক্ষণ থাকে, সেই মানে ছেলেটা বা মেয়েটা কিরকম অ্যাটিটিউড করা প্রয়োজন তাদের সামনে,
ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন সাইকোলজিস্ট থাকে, মানে সবসময় তোমার চোখে চোখ রেখে সে কিন্তু তাকিয়ে থাকবে। আর যখন স্যারদের সাথে উত্তর করবে বা সেখানে যখন বসে থাকবে, সে তার চোখটা বারবার কি নিচু করবে, মাথা নিচু করবে না স্যারদের চোখে চোখে কথা বলবে। এই বিষয়টা আপনি একটু গুরুত্ব দিয়ে বলুন। আচ্ছা, আপনাদেরকে বললাম ওখানে 5-6 জন বা 7 জন থাকবেন। তো দেখবেন যে একজনই কোশ্চেন, কখনো একজনই করে না সাধারণত, একজন এই পাশে একজন করবেন কোশ্চেন, ওই পাশে একজন করবেন, এইভাবে কোশ্চেন হয় আর কি ইন্টারভিউতে। ঠিক আছে, তো যেই স্যার কোশ্চেনটা করছেন, ঠিক আছে, সেই স্যারের দিকে আপনি তাকাবেন, আচ্ছা আচ্ছা, সেই স্যারের দিকে তাকিয়ে কোশ্চেনটা করবেন। ঠিক আছে, সরি, উত্তরটা বলবেন। আবার দেখবেন এদিকে করছে, আপনি এই স্যার হোক ম্যাডাম হোক যাই হোক, ওনার দিকে তাকিয়ে আপনি অ্যান্সারটা দেবেন, কোনো অসুবিধা নেই। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওখানে যতটা রিল্যাক্স থাকতে হবে। ওখানে ভয় পেলে সাইকোলজিস্ট বুঝে যাবে যে ও ঘাবড়াচ্ছে, ঠিক আছে, তখন ভাববে যে ওর পার্সোনালিটিতে প্রবলেম আছে, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, কথাগুলি কি হেসে বলবে না নর্মাল হয় কথাটা বললে ভালো হয়? নর্মালি কথা বলবেন, আমরা যেমন কথা বলি নর্মালি, বেশি স্ট্রিক্টও না, নর্মালি হালকা স্মাইল রেখে মুখে নর্মালি কথাবার্তা বলবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু কিছুদিনের মধ্যেই আপনাদের সবারই ইন্টারভিউ শুরু হয়ে যাবে, তো আপনারা একটা কাজ করতে পারেন, যেগুলো আমরা করতাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো আমরা গ্রুপ করে নিতাম, যেমন আমাদের 5-6 জনের বা বন্ধুদের একটা সার্কেল গ্রুপ করে নিতাম। তো গ্রুপে মক ইন্টারভিউ প্র্যাকটিস করতাম আমরা। ঠিক আছে, ওখানে একজন করে ক্যান্ডিডেট, যেমন ইন্টারভিউ হয়, একটা চেয়ার রেখে ওখানে ইন্টারভিউয়ার যারা স্যারদের মতন করে 4-5 জন বসে, একজন একজন করে ক্যান্ডিডেট এসে যেভাবে মক ইন্টারভিউ হয়, এই ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারে, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করলে আমার মনে হয় আরো পারফরমেন্সটা বেটার হবে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা না থাকে, যদি আপনাদের মনে হয় যে কোথাও কোচিং নেবেন ইন্টারভিউর জন্য, সেটাও নিতে পারেন। তো সবার তো সেটা সামর্থ্য থাকে না কোচিং নেওয়ার বা কিছু, সেই জন্যই বললাম যে মানে বাড়িতে যদি গ্রুপ স্টাডিটা করা যায় তাহলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। গ্রুপ করলে, হ্যাঁ, গ্রুপ সিটিং আপনারা যদি করেন অনেকটা ইমপ্রুভ হবে। তার পাশাপাশি ইউটিউবে প্রচুর ভিডিও হ্যাঁ, একদম প্রচুর সেটা ফলো রাখতে পারেন। এর পাশাপাশি আমি ব্যক্তিগত হিসেবে তোমাদেরকে একটা কথা বলবো, যে অনেকে চায় যে ইন্টারভিউর প্রশ্নগুলি কি টাইপের আসে বেশি। তো তোমাদের 100% আমি চ্যালেঞ্জ দিলাম, 100% তোমাদের চ্যালেঞ্জ দিলাম, তোমাদের এটা ভীষণ পরিমাণে হেল্প হবে। তোমরা চ্যাট জিপিটি ইউজ করবে। চ্যাট জিপিটি মানে ইন্টারভিউ কি, মানে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউতে কি ধরনের প্রশ্নগুলি বেশি দেওয়া হয়, বা ইন্টারভিউর জন্য কি বাংলাতে লিখবে, ইংলিশে লেখার কোনো দরকার নেই, বাংলায় লিখবে। কারণ আমি এটা নিজে দেখেছি, চ্যাট জিপিটি লিখে পাঠাবে, দেখবে তোমার যা ধরনের, মানে আমি নিজেও দেখেছি, আমি 100% তোমাদের চ্যালেঞ্জ দিলাম, ওখানে একদম পুরো মানে যেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে করে, মানে ইন্টারভিউ এক্সামিনাররা, সেম প্রায় সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে, বা কিভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে সমস্ত কিছু। এবার এই বিষয়ে আপনি কতটা মতামত দিচ্ছেন? হ্যাঁ, বর্তমানে আমাদের যখন যেহেতু টেকনোলজি চলে এসছে, তো টেকনোলজি ইউজ আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, ইন্টারভিউতে কাকে কেমন ধরনের কোশ্চেন করবেন, এটা কোনো কিন্তু ডিপেন্ড করছে ওনাদের উপর। ঠিক আছে, তো ওনাদের এটা মন মতন কোশ্চেন করেন, তাহলে এমন কিছু করবেন না কোশ্চেন যেটা একেবারে আকাশ থেকে পড়লো, তেমন কিছু কোশ্চেন ওনারা করবেন না। ঠিক আছে, তো আপনাদের হবি সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, আপনার হবি যদি ক্রিকেট হয়, ক্রিকেটারদের কিছু নাম জিজ্ঞাসা করতে পারে, বা ক্রিকেটের যে টার্মগুলো ইউজ হয় সেই টার্ম সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে পারে। লোকাল আপনি যে জেলায় বাস করছেন সেই জেলা সম্বন্ধে আপনাকে জানতে হবে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটু জেনে যাবেন। তো এইভাবেই এইগুলো করলে অসুবিধা হবে না। তো আর আপনার জেলায় কোনো বিখ্যাত কবি সাহিত্যিক, মানে আপনার জেলার বিখ্যাত জিনিসগুলো আপনি জেনে যেতে পারেন, জিজ্ঞাসা করতে পারে। আমাকে করেছিল জিজ্ঞাসা, আমার নিজের জেলা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম। এই আশা করছি ইন্টারভিউ পরে অনেকে তোমরা সাকসেস পেয়ে যাবে, তোমরা পুলিশের চাকরি পেয়ে যাবে, বর্দি পড়বে, একটা অন্যরকম মানে রয়্যালিটি চলে আসবে। তো যাই হোক, তোমাদের ভবিষ্যতের জীবনের জন্য অনেক 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 শুভকামনা রইলো আমাদের দুজনের তরফের থেকেই। তো এই হচ্ছে ব্যাপার। স্যার, আপনি একটু বলে দিন। সকলকে আমার তরফ থেকে এবং এই স্যারের তরফ থেকে শুভকামনা থাকছে। তো আপনারা ভালোভাবে ইন্টারভিউটা দিন। আপনারা এত দূর অব্দি এসছেন, মানে আপনারা প্রায় অনেকটা ধাপ পেরিয়েই গেছেন, আর সামান্য একটুখানি বাকি আছে। তো এটা আপনারা, আমি যেভাবে বললাম, বা শুধু আমি না, আপনারা আরো ভিডিও দেখতে পারেন ইউটিউবে, সবাই আশা করি একই রকম বলবে আমি যেটা বললাম। ঠিক আছে, তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা যদি করেন, তো আপনাদের অনেক হেল্প হবে, আর দেখবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তো আপনাদের ইন্টারভিউতে গিয়ে সেটাকে অনেকটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা, ভয়কে দূর করতে হবে আমাদের, ভয় পেলে চলবে না। ঠিক আছে, ভয়কে দূর করতে পারলেই তো একদম ভয়কে দূর করতে পারলেই জয় আসবে। ঠিক আছে, তো সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি আমরা। স্যার কিছু বললে বলুন। তো যাই হোক, তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।